আমি স্কুল যাইনি বলে তুমি স্কুল থেকে চলে আসবা? কি করবো? তোমাকে স্কুলে না দেখলে আমার ভালো লাগে নাকি? তোমাকে দেখা লেগে তো আমি স্কুল যাই। পাগল একটা। হ্যাঁ, তোমার প্রেমে জান, এটা তোমার জন্য। বৌদি, 4টে চা দিও। মা তো নাই কাকা, ডাক্তার বাড়ি গেছে। এই, তুমি ছেলে না? হ্যাঁ, এখানে আয়। তুমি বাড়ি পালিয়ে যাও, কাকাটা খুব খারাপ, তোমাকে মারতে পারে। আমি আবার কম খারাপ নাকি? বলেন। কটা বাজে এখন? ক্লাস ফাঁকি দিয়ে এখানে প্রেম করতে এসছি। এই শীতে কি আছে? ভালোবাসা কি কোনো অপরাধ নাকি? ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। দুধের দাঁত ভাঙেনি আর আমাকে প্রেম শিখাতে এসছি। চিনিস আমি কে? তোর বাপ এখনো আমার সামনে কথা বলতে গেলে ভয় কাঁপে, আর তুই দাঁত ছেলে হয়ে আমার সামনে ডায়লগ মারছি। ওর ভুল হয়ে গেছে, ওকে ছেড়ে দাও। ফাহিম, তুমি বাড়ি চলে যাও। কাকে দেখে ভয় পেয়েছো? রাস্তারই মস্তাকে লাইলা, মজনু, রুমিয়া, জুলিয়েট, ওদেরকে পৃথিবীর কেউ আলাদা করতে পারেনি, তো পারবে না। জানিস ওর কাকে? রিয়াজ, ডান হাত। এক্ষুনি যদি ফোন করে ডেকে লাই না, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে দিবি। কি বলছো? এই তো রিয়াজ কাকা। আমাকে ক্ষমা করে দিন কাকা। ভাবে আসছে। ভালোবাসিস খুব ভালো কথা, আমিও ভালোবাসাকে খুব সাপোর্ট করি। সেটা দুনিয়া চলে বল। তুই ভালোবাসিস? মাস 2 বছর ধরে একজনকে ভালোবাসি, সে আমার ভালোবাসা বুঝেই না। এই মাহি, দুটো সার্ভে প্যাকেট দিয়ে যা। ওসব ফালতু কথা শোনার সময় না এখন। কিরে নুপুর, আজ কলেজে যাসনি? না, আয় আয়, বাইকে চাপ, ওই দিক দিয়ে তো যাবো, তোকে বাড়িতে নামিয়ে দেবো। আমি এটুকু হেঁটেই চলে যাব। আরে আয় তো। কেরি বস, এটাকে ছেলেটা কে রে? ওই পাড়ার কুতুসের ছেলে। তুই আমার কোথায় যাস? তোর হাতে কি হলো রে? তুই দয়া করে আমার সাথে কথা বলিস না, তোর লেগে আমি বাড়ি যেতে পারবো না। কাল তোকে মোটর সাইকেল করে লিখেছি বলি। তো দাদা, আমার আজ থার্ড গেলেন কেনে? কি হয়েছে কিছু বলবেন তো? তুই হাত দিয়ে আমার গার্লফ্রেন্ডকে টাচ করেছিলি না? আমি কি তোমাকে ভালোবাসি? না, তাহলে তুমি আমার পিছনে কেন এভাবে পড়ে থাকো? কে আমার সঙ্গে কথা বলবে তাকেই কি তুমি মারবা? তুমি কি ভাবছো মস্তানি করে আমার ভালোবাসা আদায় করবা? কখনো না। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আমার বন্ধুরা কেউ আমার সঙ্গে কথা বলে না। তোমার লজ্জা করে না একটা অসহায় মেয়েকে এভাবে চালাতে? আমার কথাটা শোনো। কি কথা শুনতে তোমার? তুমি তো এলাকার দাদা, আমি কেস করতে পারবো না। কাজ করো, আমাকে একবার মেরে ফেলো। নুপুর, এখন তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি চাও তো? ঠিক আছে, যাও দিলাম। আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করবো না। যাও। এই শাহিদ, হলুদ জামা পরে ওই মালটা কে রে? ওর দিকে তাকায় না দাদা, ওটা রিয়াজের আইটেম। গাছের আইটেম শালার পছন্দ আছে তো। যা, মালটা কাজ রাতে আমার বাগান বাড়িতে আসার ব্যবস্থা কর। কিন্তু দাদা, রিয়াজ। যেটা বললাম সেটা কর। ঠিক আছে দাদা। কি ব্যাপার তোমরা? জামা ঘরে যা। এই এতগুলো টাকা কিসে লেগে বাপ? ও এমএলএ ভাই রাজু, আপনার মেয়ে কি পছন্দ হয়েছে তাই টাকাগুলো দিতে পাঠালো। মানে লোকদের বোঝানো খুব মুশকিল হয়। আপনার মেয়েকে আজকে রাতের জন্য একটু নিয়ে যাবো, আবার সকালবেলা এসে রেখে যাবো, কোনো সমস্যা হবে না। বের আমার বাড়ি থেকে। জানতাম এরকমই হবে, আসলে গরিব মানুষের আত্মসম্মানটা একটু বেশিই হয়। ওই যা তুলি লাই। খবর দে তোমরা। আমার নিজের বাচ্চারা দাঁড়া, বলছি দাঁড়া। আমার নিজের বাচ্চারা আমার ভেঙে দিলি। কি হলো চাচি, কান্না করছেন কেন? ওই আমার নিজের বাচ্চারা আমার নুপুরকে তুললি চলে গেল। কারা? এর বাচ্চারা এবেলের ভাই রাজু। তোর এত বড় সাহস, তোকে শেষ করে ফেলবো। হাতে থাকলে চালানো যায় না, এটা চালাতে বুকের পাঠা লাগে। দেখবি কিভাবে চলে। দাদা, শালা
শালার চামচা, জানো দাদা, শালার এত বড় সাহস, ও আমার দিকে গুলি চালায়। ইচ্ছে করছে শালাকে এক্ষুনি কুপি কেটে ফেলি। ফেলেছে, আমি হয়তো বুকা গুলি চালাতাম। জানো কোথায় মেয়েদেরকে কিভাবে সমান করতে হয় সেটুকু জানিস নি? সরি রিয়াজ, আমি না তোর কাছে সব শুনেছি। আমি ভাইরে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিস। ঠিক আছে দাদা, শুধু আপনার ভাই বলে বেঁচে গেছে। বড় দাদা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করবি না? ঠিক আছে দাদা, ক্ষমা করে দিয়েছি। জীবনে বুদ্ধ হবে না, ও হলো সোনার ডিম পড়া হাঁস। এই সময় ও বেরিয়ে গেলে বিরোধী নেতারা বুক ফুলে রাস্তায় ঘুরে বেড়াবে। ইলেকশনটা বেরিয়ে যেতে দে, ঠিক সাইজ করে দেবো। দাদা, বুবু আপনাকে ডাকছে। বলো। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। সেদিন তুমি আমাকে বাঁচিয়েছো, তার জন্য না, সেদিন তোমার মধ্যে যে ভালো মানুষটাকে দেখেছি, আমি তাকে ভালোবেসে ফেলেছি। তুমি পারবে না আমার জন্য সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে ওই ভালো মানুষটা হতে? এইটুকু আমি তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারি। এ তো সামান্য কাজ। সত্যি? হ্যাঁ সত্যি। আই লাভ ইউ রিয়াজ, আই লাভ ইউ। ভালোবাসা বুঝতে পারিনি, সরি সেদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য। কি ব্যাপার রিয়াজ, আজ ওটা এই সময়? হ্যাঁ বস। দাদা, টাকা লাগবে? কত লাগবে বল? টাকা লাগবে না, আমি আর এসব খারাপ কাজ করতে পারবো না। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। কোনো সমস্যা আছে নাকি? এই রাজু, তুই কি রিয়াজকে কিছু বলেছিস? না না দাদা, রাজু কিছু বলেনি। আমি নিজে থেকে এসব খারাপ কাজ আর করতে চাইছি না। আমি বিয়ে করে নতুনভাবে জীবন শুরু করতে চাই। মেহনত করে দুবেলা দুমুঠো খাবার খেলেও অনেক সুখে থাকবো। আপনার যদি কোনো সমস্যা হয়, আমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। তবু আমি আর এই কাজ করব না। পাগল একটা, এ তো খুশির খবর। তুই বিয়ে করে শুধু সংসার করবি, আমার থেকে খুশি আর কি হবে রে? কার সাথে বিয়ে করছিস? নুপুরের সাথে নাকি? হ্যাঁ দাদা। বাহ, ভালো ভালো, তোকে আর খারাপ কাজ করতে হবে না। তুই বিয়ে করে শুধু সংসার কর, আমি তো এটাই চাই। দাদা, হ্যাঁ দাদা। সরি এত রাতে তোকে ডিস্টার্ব করার জন্য। না না বলেন। একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, না হলে তোকে ডিস্টার্ব করতাম না। কি কাজ? আর বলিস না, আমাদের এই জানোরটাকে জীবনও মানুষ করতে পারলাম না। মদ পেটে গেলে জ্বর কি হয়? আমার আজকে একটা মেয়েকে নিয়েছি, তুই একটু লাস্টের সময় ব্যবস্থা কর না। সরি দাদা, আমি নূপুরকে কথা দিয়েছি, আমি আর জীবনে কোনো খারাপ কাজ করব না। তোকে ছাড়া আমি আমার কাউকে বিশ্বাস করতে পারি না। আমি রাজুর ঘরে বন্ধ করে রেখেছি, ওকে আমি তো দেবো না। আমি তো দাদা ভাই রিকোয়েস্ট করছি, শেষবার এই কাজটা করে দে না। ঠিক আছে দাদা। লাশ কোথায় আছে? আমতলা গোডাউনে, ছেলেপিলে প্যাক করে রেখে দিয়েছে। তুই শুধু লাশটা জায়গা মতো ফেলে দিয়ে আয়। করার চেষ্টা করবি না, পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। নড়লেই গুলি করে দেবো। লাশ মেয়েটাকে রেপ করে লাশ গায়েব করার জন্য নিয়ে যাচ্ছে। নূপুর, 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 নূপুর।